জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর। আজ কার্তিক মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি। এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ, জ্ঞানীর যিনি ব্রহ্ম, যোগীর যিনি পরমাত্মা, ভক্তির যিনি ভগবান, তিনি আজ 5 বৎসরে পা দিয়েছেন। আজ গোচারণে যাবেন, গোবৎস চারণ করবেন। গর্গাচার্য সুখস্থ মাঙ্গলিক কর্মাদি সাধন করেছেন। শ্রীকৃষ্ণ রাখাল অন্যান্য সুদাম রাখাল বালকদের সঙ্গে যাবেন গোচারণে। বৃন্দাবনে গোচারণে কেমন যাচ্ছেন? রাখাল বেশে, মাথায় ময়ূরের পাখা, হাতে মোহন মুরলী, পরিধানী পীতবসন, গলায় বৈজয়ন্তী মালা, অপরূপ বেশে চলেছেন সখাগুলোর সঙ্গে হাসতে নৃত্য করতে করতে গোবৎস চারণে। এই দিনটি স্মরণ করবার জন্য প্রতি বৎসর এই কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি গোপাষ্টমী ব্রত পালন করা হয়। এই গোপাষ্টমীতে আমরা দেখি গোসেবা, গীতা, গঙ্গা, গায়ত্রী, গোবিন্দ আর গোসেবা, এই 5টি গয়ের সেবা ভারতবর্ষের সনাতন ধর্ম। আজকের দিনে গোসেবা হয়। গোসেবা, গো প্রদক্ষিণ, গো পূজা, পুষ্প দিয়ে গো পূজা, গোয়াল থেকে গোলক জ্ঞান করে সেখানে স্নান হয়, গোয়ালের পূজা হয়। গোমাতা সুরভি তিনি গোবিন্দ নামটি দিয়েছিলেন কৃষ্ণকে। যখন ইন্দ্র বৃন্দাবন অত্যাচার করেছিলেন, তার পূজা নষ্ট হওয়ার জন্য, গোবর্ধন যজ্ঞ হওয়ার জন্য 7 দিনব্যাপী ঝড় বৃষ্টি দিয়েছিলেন। তারপরে দেখলেন কিছুই করতে পারেন না বৃন্দাবনে, তখন এসে ক্ষমা চেয়েছিলেন। সঙ্গে নিয়েছিলেন কাকে? গোমাতা সুরভিকে। গোমাতা সুরভি তার নিজ দুগ্ধ ধারায় গোবিন্দকে অভিষেক করে বলেছিলেন, আজ থেকে তোমার নাম গোবিন্দ, অর্থাৎ গবাম ইন্দ্র সমস্ত গোগণের পালক হলে তুমি আজকে গোগণের পালক হলে। তাই গোবিন্দ নাম এই 5টি গীতা, গঙ্গা, গায়ত্রী, গোবিন্দ, গো সেবা, এই 5টি হল ভারতবর্ষের সনাতন ধর্ম শুদ্ধ সাত্বিক সেবা। তাই আজ প্রতি হিন্দু সনাতন ধর্মের মানুষের ঘরে ঘরে গো পূজা হয়, গোগ্রাস দান হয় এবং গোয়াল ঘরে পূজা হয়। সমস্ত গোমাতাকে সেবা করা হয়, গো প্রদক্ষিণ করা হয়।